আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা পড়ব ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুক ইংলিশ ফর টুডে। এই বই থেকে একটি অধ্যায় পড়ব। গত ক্লাসে পড়েছিলাম ইউনিট 3 তৃতীয় অধ্যায় সৈকতস ফ্যামিলি। আজ পড়ব ইউনিট 1 প্রথম অধ্যায় হ্যালো ওহে। হ্যালো মানে ওহে। এই অধ্যায়ে আমরা বুঝব একজনের সাথে কথা শুরু করলে কিভাবে শুরু করতে হয়, বা কথোপকথনের ক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব এবং কিভাবে শেষ করব। চলো তাহলে শুরু করি। রিড অ্যান্ড সে। রিড মানে পড়ো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। রিড অ্যান্ড সে মানে পড়ো এবং বলো। দেখো এখানে দুটি মেয়ে দেখা যাচ্ছে। এখানে একটির নাম হচ্ছে সীমা আর একটির নাম হচ্ছে জেসিকা। তো সীমা অ্যান্ড জেসিকা, তাদের মাঝে কথোপকথন চলছে। তো সীমা প্রথমে কথা কে শুরু করছে? সীমা। তো সীমা কে কি বলছে এটা আমরা দেখব। তারপরে যে জেসিকা, জেসিকার পরে যে সেন্টেন্স, এই কথাগুলো কার? জেসিকার। সীমার পরে যেই সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো হচ্ছে সীমার। তো সীমা বলতেছে, সীমা হ্যালো ওহে, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ। আমি কি পরিচয় দিতে পারি? আই এম সীমা, আমি সীমা। তো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি কি নিজের পরিচয় দিতে পারি? আই এম সীমা, আমি সীমা। তো দেখো হ্যালো মানে ওহে, মে আই, মে আই মানে আমি কি। মে এই শব্দটা অনুগ্রহ বোঝানোর ক্ষেত্রে মানে ব্যবহার হয়, যেরকম মানে রিকোয়েস্ট, রিকোয়েস্ট বোঝানো হয় আর কি, রিকোয়েস্ট করা হয় এই শব্দ দিয়ে। যেমন মে আই টেক ইট, আমি কি এটি নিতে পারি? আমরা যখন ক্লাসে ঢুকি, ক্লাসে ঢোকার ক্ষেত্রে অনেক সময় দেখি টিচার ক্লাস নিচ্ছে, সেক্ষেত্রে দরজার সামনে দাঁড়িয়ে বলি মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি? অথবা এভাবে বলা যায় মে আই ইট, আমি কি খেতে পারি? মে আই রিড, আমি কি পড়তে পারি? মে আই ড্রিঙ্ক, আমি কি পান করতে পারি? তো মে আই দিয়ে রিকোয়েস্ট করা বোঝানো হয়, ঠিক আছে। তো এখানে মে আই, আমি কি পারি, ইন্ট্রোডিউস পরিচয় দিতে, আমি কি পরিচয় দিতে পারি মাই সেলফ নিজের, মাই সেলফ মানে আমার নিজের। তো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ মানে আমি কি নিজের পরিচয় দিতে পারি। এভাবে প্রশ্ন করেছে, প্রশ্ন করে বলতেছে আই এম সীমা, আমি হচ্ছি সীমা। জেসিকা, জেসিকা বলতেছে হাই, হাই মানে হাই। আই এম জেসিকা, আমি জেসিকা। সীমা হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার মানে কোথায়, আর মানে হওয়া, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ, বা গো মানে যাওয়া, গো থেকে গোয়িং, গোয়িং। আইএনজি যুক্ত যে ওয়ার্ড, আইএনজি যুক্ত যে সেন্টেন্স, এটা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস, যে কোনো একটা কন্টিনিউয়াস হয়। কন্টিনিউয়াস মানে চলমান। তো এখানে হোয়ার মানে কোথায়, আর ইউ গোয়িং মানে তুমি যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ জেসিকা, জেসিকা। তো তুমি কোথায় যাচ্ছ জেসিকা, এটার অর্থ হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ জেসিকা, জেসিকা। মানে শেষে একটা প্রশ্নবোধক একটা টান থাকবে, তুমি কোথায় যাচ্ছ জেসিকা, এরকম, ঠিক আছে। তো জেসিকা অ্যান্সার দিচ্ছে, জেসিকা আই এম গোয়িং টু চট্টগ্রাম। আই এম গোয়িং মানে আমি যাচ্ছি, টু মানে দিকে, চট্টগ্রাম মানে চট্টগ্রামের। আই এম গোয়িং টু চট্টগ্রাম মানে আমি চট্টগ্রামের দিকে যাচ্ছি। সুন্দর অর্থ হচ্ছে আমি চট্টগ্রাম যাচ্ছি। আই এম ওয়ান হলিডে, আই এম আমি আছি, ওয়ান হলিডে ছুটিতে, উইথ মাই ফাদার আমার পিতার সাথে, উইথ মানে সাথে,
মাই মানে আমার, ফাদার মানে পিতা, হলিডে মানে ছুটির দিন, ওয়ান হলিডে মানে ছুটিতে, আই এম ওয়ান হলিডে মানে আমি ছুটিতে আছি, উইথ মাই ফাদার আমার পিতার সাথে। এটার মানে হচ্ছে আমি আমার পিতার সাথে ছুটি কাটাচ্ছি। আই এম অন হলিডে উইথ মাই ফাদার, আমি আমার পিতার সাথে ছুটি কাটাচ্ছি। সীমা, রিয়েলি, সত্যি? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার মানে কোথায়, আর ইউ মানে তুমি, ফ্রম মানে থেকে। হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথায় থেকে, এটার মানে হচ্ছে তোমার বাসা কোথায়। জেসিকা, I am from the United Kingdom. I am আমি from থেকে the United Kingdom, United Kingdom থেকে, ইংল্যান্ড থেকে। I am from the United Kingdom. আমি ইউনাইটেড কিংডম থেকে, মানে আমার বাসা ইউনাইটেড কিংডম। আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকা থেকে? জেসিকা জিজ্ঞেস করতেছে সীমাকে। আর ইউ ফ্রম ঢাকা, আর ইউ মানে তুমি হও, ফ্রম মানে থেকে, ঢাকা মানে ঢাকা। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে, মানে তোমার বাসা কি ঢাকা? সীমা বলতেছে নো, না। আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে, মানে আমার বাসা সিলেট। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, তাই, দ্যাটস হোয়ার উই আর গোয়িং, তাই আমরা সেখানে যাচ্ছি, ঠিক আছে? দ্যাটস হোয়ার উই আর গোয়িং, তাই আমরা সেখানে যাচ্ছি। আওয়ার ট্রেন, আওয়ার ট্রেন মানে, দ্যাটস মানে এখানে সেই কারণেই, হোয়ার সেখানে, এখানে সেখানে বুঝাইছে, মানে আর কি সিলহেট। উই আর গোয়িং আমরা যাচ্ছি, না এটা কে বলছে? সীমা বলছে। সীমার বাড়ি সিলেট, তাই সীমা বলতেছে যে আমরা তাই সেখানে যাচ্ছি। আওয়ার ট্রেন, আওয়ার মানে আমাদের, ট্রেন মানে ট্রেন, আওয়ার ট্রেন মানে আমাদের ট্রেন, ইজ লিভিং, লিভ মানে ত্যাগ করা, ইজ লিভিং মানে ত্যাগ করতে যাচ্ছে অথবা ছাড়ছে, মানে ছেড়ে যাচ্ছে। আওয়ার ট্রেন ইজ লিভিং, আমাদের ট্রেন ছাড়তে যাচ্ছে ইন 10 মিনিটস, 10 মিনিটের মাঝে, ইন 10 মিনিটস। তাহলে সুন্দর অর্থ হবে আমাদের ট্রেন 10 মিনিটের মাঝে ছেড়ে দিবে, ঠিক আছে? আমাদের ট্রেন 10 মিনিটের মাঝেই ছাড়তে যাচ্ছে অথবা স্থান ত্যাগ করতে যাচ্ছে, এরকম হবে আর কি। জেসিকা, জেসিকা বলতেছে হ্যাভ এ গুড জার্নি, হ্যাভ এ গুড জার্নি, সুন্দর জার্নি হোক। সীমাকে বলতেছে তোমার জার্নিটা সুন্দর হোক। হ্যাভ এ গুড জার্নি, আমরা বলি হ্যাভ এ গুড ডে, দিনটি সুন্দর হোক, ঠিক আছে? সীমা, থ্যাংক ইউ, ধন্যবাদ। নাইস মিটিং ইউ, নাইস মিটিং ইউ, নাইস মানে ভালো লাগলো, মিটিং সাক্ষাৎ করে, ইউ তোমার সাথে, নাইস মিটিং ইউ তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। জেসিকা, নাইস মিটিং ইউ জেসিকা, জেসিকা তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, হ্যাভ ফান, হ্যাভ ফান মানে মজাদার হোক, ইন চট্টগ্রাম, চট্টগ্রামে তোমার সময়গুলো সুন্দর হোক, চট্টগ্রামে তোমার সময়গুলো সুন্দর হোক। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে তোমার সময়গুলো সুন্দর হোক, ঠিক আছে? জেসিকা, থ্যাঙ্কস, জেসিকা বলতেছে থ্যাঙ্কস, ধন্যবাদ। নাইস মিটিং ইউ তোমার সাথেও সাক্ষাৎ করে ভালো লাগলো। টু, টু মানে তোমার সাথেও, নাইস মিটিং ইউ টু সীমা, সীমা তোমার সাথেও সাক্ষাৎ করে ভালো লাগলো, ঠিক আছে? তো
হেয়ার ওয়ার্ক, জোড়া কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। এই যে নিচে কোশ্চেন্সগুলো দেখা যাচ্ছে, এগুলো জিজ্ঞেস করার কথা বলা হয়েছে এবং সেই সাথে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। হোয়ার ইজ জেসিকা গোয়িং? হোয়ার ইজ জেসিকা গোয়িং? জেসিকা কোথায় যাচ্ছে? তো জেসিকা কোথায় যাচ্ছে আমরা এখান থেকে অ্যান্সার দিতে পারি। জেসিকা, আই এম এর জায়গায় শুধু জেসিকা ইজ এতটুকু লিখে দিলেই হবে। জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। জেসিকা কোথায় যাচ্ছে? চট্টগ্রাম যাচ্ছে। হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? তো কেন যাচ্ছে? যাওয়ার কারণ হচ্ছে সে ছুটি কাটাবে, তাই না? তো এখানে আমরা লিখব জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম টু স্পেন্ড হার হলিডে উইথ হার ফাদার। টু স্পেন্ড হার হলিডে উইথ হার ফাদার। জেসিকা চট্টগ্রাম যাচ্ছে তার বাবার সাথে ছুটি কাটাতে। হোয়ার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথায় থেকে এসেছে, মানে জেসিকার বাসা কোথায়? তো অ্যান্সার হবে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। এই যে এখানে আছে, এখান থেকে দিয়ে দিবে আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, এখানে শুধু লিখে দিবে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। ইজ সীমা ফ্রম ঢাকা? ইজ সীমা, ইজ শুরুতে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর, আচ্ছা, যে শুরুতে যদি এরকম ভার্ব থাকে ইজ সীমা, এরকম সেন্টেন্সে আমরা কি বুঝি? কোশ্চেন করা হয়েছে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝি। ইজ সীমা ফ্রম ঢাকা? ইজ সীমা, সীমা কি? ফ্রম থেকে, ঢাকা ঢাকা থেকে। সীমা কি ঢাকা থেকে? সীমার বাসা কি ঢাকা? এটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে অ্যান্সার কি হবে? নো, নো। সীমা ইজ ফ্রম সিলহেট, যে এখানে আছে নো, এই নো এখান থেকে আই এম এর জায়গায় সীমা দিয়ে দিবে। নো, সীমা ইজ ফ্রম সিলহেট। ঠিক আছে? হোয়ার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে? সীমা ইজ গোয়িং টু সিলহেট, এখানে দেওয়া আছে সীমা কোথায় যাচ্ছে। সীমা ইজ উই আর গোয়িং, মানে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি গোয়িং টু সিলহেট এটা পুরোপুরি দেওয়া নেই, মানে আর কি দেওয়া আছে কিন্তু যেই সিস্টেমে কোশ্চেন করা হয়েছে ওই সিস্টেমে দেওয়া নেই। তাই কি করতে হবে, এখানে সীমা ইজ গোয়িং এতটুকু তো কোশ্চেনই আছে, তারপর শুধু টু সিলহেট। সীমা ইজ গোয়িং টু সিলহেট, সীমা কোথায় যাচ্ছে? সিলেট যাচ্ছে। হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? হোয়েন, হোয়েন মানে কখন, হোয়েন মানে কখন। ইজ সীমাস ট্রেন লিভিং, সীমার ট্রেন কখন ছেড়ে যাচ্ছে? তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এই যে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। এই জায়গায় শুধু সীমাস ট্রেন কি হবে? সীমাস, সীমা এতটুকু লেখার পরে অ্যাপোস্ট্রফি দিবে, মানে উপরে একটি মানে দাগ, উপরে একটি চিহ্ন আছে নামের মাঝে, যেরকম সীমাস, তো ওই চিহ্নটা ওই ফুটাটা দিয়ে এস লিখবে, ওই ফুটাটাকে বলে অ্যাপোস্ট্রফি। তো সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। এখানে সীমাস ট্রেন এই শব্দটা শুধু ওই জায়গাটা লাগিয়ে দিলেই হবে। সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, ইন 10 মিনিটস। অথবা প্রশ্ন থেকে শুধু এতটুকু লিখবে সীমাস ট্রেন ইজ লিভিং, তারপর লিখবে ইন 10 মিনিটস। ইন 10 মিনিটস এটা কোথায় আছে? প্যাসেজে আছে, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবে।
হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা। হোয়ার মানে কোথায়, আর সীমা অ্যান্ড জেসিকা, সীমা এবং জেসিকা কোথায়। তো এটার অ্যান্সার হবে সীমা এবং জেসিকা কোথায়, একটা স্টেশনে রয়েছে। তাহলে অ্যান্সার দিবে এভাবে, সীমা অ্যান্ড জেসিকা আর অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে হচ্ছে মনোযোগ, অ্যাটেনশন। তো ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষাগত দিক থেকে চর্চা আর কি, মানে আমরা যে ভাষার ক্ষেত্রে মানে কথা বলার ক্ষেত্রে কিভাবে সুন্দর হয় সে বিষয় নিয়ে কিছু বলবে। ইউজফুল এক্সপ্রেশনস। ইউজফুল মানে উপকারী, এক্সপ্রেশনস মানে হচ্ছে প্রকাশ, এক্সপ্রেশনস মানে প্রকাশ সমূহ, উপকারী প্রকাশ সমূহ, উপকারী ব্যক্ত, উপকারী মনোভাব। তো এখানে লিখেছে অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন, অ্যাট দ্য বিগিনিং, বিগিনিং মানে শুরু, অ্যাট দ্য বিগিনিং মানে শুরু, অফ এ কনভারসেশন কোন একটা কথোপকথনের শুরুতে, কনভারসেশন মানে কথোপকথন, এ কনভারসেশন মানে একটি কথোপকথন, অফ এ কনভারসেশন মানে একটি কথোপকথনের, অফ মানে বৈষণ্যর, মানে যেমন আমাদের, শেষে যে দের, আমাদের, তাদের। তো এরকম যে বৈষণ্যরা আছে, এই বৈষণ্যটা বোঝাতে এখানে অফ বসেছে। তো অফ এ কনভারসেশন মানে একটি কথোপকথনের, অ্যাট দ্য বিগিনিং শুরুতে, অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন একটি কথোপকথনের শুরুতে আমরা কি বলতে পারি, বলতে পারি মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি কি নিজের পরিচয় দিতে পারি। আই এম, আই এম এর পরে কিন্তু ডট ডট দেওয়া, মানে তোমার নাম যদি সীমা হয় তুমি বলবে আই এম সীমা, তোমার নাম যদি নাসির হয় তুমি বলবে আই এম নাসির, তোমার নাম যদি জায়েদ হয় তুমি বলবে আই এম জায়েদ। এরকমভাবে যেই নামই হোক সেটা এখানে শুধু বসিয়ে দিলেই হবে। তাহলে কথা কিভাবে শুরু করতে হবে, কথোপকথনের শুরুতে আমরা বলতে পারি মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ। অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশন একটি কথোপকথনের শেষে, এন্ড মানে শেষে, অ্যাট দ্য এন্ড মানে শেষে। তো শেষে আমরা কি বলবো, শেষে বলবো নাইস মিটিং ইউ, তোমার সাথে দেখা করে ভালো লাগলো, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। সি ইউ, আবার দেখা হবে, সি ইউ মানে আবার দেখা হবে। সি ইউ লেটার, পরবর্তীতে দেখা হবে। তো এই যে কথাগুলো, এগুলো কনভারসেশনের শেষে আমরা ব্যবহার করে থাকি। তো শুরুতে ব্যবহার করতে পারি মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, এবং শেষে ব্যবহার করতে পারি নাইস মিটিং ইউ, সি ইউ লেটার। পেয়ার ওয়ার্ক, ইন্ট্রোডিউস ইউর সেলফ, তোমার নিজের পরিচয় দাও। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন, এবং যে উপকারী যে এক্সপ্রেশনগুলো আছে এগুলো তুমি ব্যবহার করো। তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে। মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সীমা, আই এম জায়েদ, আই এম নাসির, এভাবে প্র্যাকটিস করে কনভারসেশনের শেষে কি হবে, শেষে হবে সি ইউ লেটার, অথবা নাইস মিটিং ইউ। এভাবে তোমরা কি করবে, প্র্যাকটিস করবে। ইউনিট 1 হ্যালো, এখানে লেসন 4-5। তো লেসন 4-5 আমরা পড়ব। রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। সীমা অ্যান্ড তমাল, এখানে আমরা দুজনকে দেখতে পাচ্ছি, একজন হচ্ছে সীমা আর একজন হচ্ছে তমাল, আর একজন এখানে বসা আছে। এই ব্যক্তিটির নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ। তো আমরা এটা পড়ব, সীমা অ্যান্ড তমাল, সীমা এবং তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারা রয়েছেন টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। দি কাম, তারা এসেছে, টু দ্য ক্লাব, ক্লাবে, তারা কেন ক্লাবে আসছে এটা এটা বলবে এখন।
দে দে মানে তারা, খাম মানে এসেছে, টু দ্য ক্লাব ক্লাবে। টু প্র্যাকটিস প্র্যাকটিস করতে, টু প্র্যাকটিস মানে প্র্যাকটিস করতে। টু ডু মানে করতে, টু ইট মানে খেতে, টু থিঙ্ক মানে চিন্তা করতে, টু টেক মানে নিতে। তো এটা তোমরা বুঝবে, মানে যেতে, টু গো যেতে। তো টুটা টু ব্যবহার হলে টু এর পরে যে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম থাকে V1টা যে থাকে, তো থাকলে অর্থটা কি দাঁড়াবে, খেতে, যেতে, করতে, এরকম, ঠিক আছে। তো টু প্র্যাকটিস মানে প্র্যাকটিস করতে। দে কাম টু দ্য ক্লাব, তারা ক্লাবে এসেছে। টু প্র্যাকটিস প্র্যাকটিস করতে, প্র্যাকটিস মানে কি অনুশীলন, প্র্যাকটিস মানে চর্চা, চর্চা করতে। স্পিকিং ইংলিশ, স্পিকিং ইংলিশ, ইংলিশ স্পোকেন, তারা ইংরেজিতে যে স্পোকেন রয়েছে, ইংরেজিতে যে কথাবার্তা রয়েছে, এই কথাবার্তা প্র্যাকটিস করতে তারা এখানে ক্লাবে এসছে। মানে টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করতে তারা ক্লাবে এসেছে। দে লিসেন, দে মানে তারা, লিসেন মানে শুনে, দে লিসেন মানে তারা শুনে। টু সিরিজ সিডি সমূহ, অ্যান্ড ওয়াচ ডিভিডিস এবং ডিভিডি দেখে, ইন ইংলিশ ইংলিশে, তারা ইংলিশে সিডি শুনে, সিডি মানে এখানে অডিও আর কি, সাউন্ড, অডিও কথাবার্তা এগুলো শুনে। অ্যান্ড ওয়াচ ডিভিডিস এবং ডিভিডি মানে টিভিতেও তারা বিভিন্ন কিছু দেখে, ইন ইংলিশ ইংলিশে। ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ, ইংলিশে তারা সিডি শুনে এবং ডিভিডিও দেখে। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা স্পিক বলে, ইংলিশ ইংলিশ, অথবা ইংলিশ বলে উইথ সাথে, ফ্রেন্ডস বন্ধু বান্ধব। উইথ ফ্রেন্ডস মানে বন্ধুদের সাথে, বন্ধুদের সাথে ইংলিশ বলে। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা বন্ধুদের সাথে ইংলিশ বলে। টুডে আজ, there is a new person in the club. টুডে আজ, there মানে সেখানে, is হয় a new person একজন নতুন ব্যক্তি, in the club ক্লাবে। তো অর্থ কি হয়, টুডে there is a new person in the club, আজ এখানে নতুন একজন ব্যক্তি রয়েছে। হি ইজ এ ইয়ং ম্যান, হি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, ইয়ং মানে যুবক, ম্যান মানে মানুষ, ব্যক্তি। তো হি ইজ এ ইয়ং ম্যান মানে তিনি একজন অথবা সে একজন যুবক ব্যক্তি, যুবক। হি ইজ রিডিং, সে পড়তেছে, এ বুক একটি বই, অ্যাবাউট বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কিত। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কিত একটি বই পড়তেছে। সীমা, লুক দেখো, লুক তমাল দেখো তমাল, সীমা বলতেছে লুক তমাল দেখো তমাল। হুজ দ্যাট জেন্টলম্যান, হুজ মানে হু ইজ, হু মানে কে, হুজ এটার হচ্ছে ফুল মিনিং হচ্ছে হু ইজ, হুজ মানে হু ইজ, ঠিক আছে। হুজ কে, হুজ মানে কে, কে হয়। দ্যাট ওই জেন্টলম্যান ভদ্রলোক, জেন্টলম্যান মানে ভদ্রলোক। হুজ দ্যাট জেন্টলম্যান, ওই ভদ্রলোকটি কে, এটা কে জিজ্ঞেস করতেছে, সীমা। কাকে জিজ্ঞেস করতেছে, তমালকে। আবার জিজ্ঞেস করছে ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো। তমাল বলতেছে, তমাল ইয়েস হ্যাঁ, দ্যাটস অ্যান্ডি স্মিথ, সে হচ্ছে অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার, হি ইজ মানে সে, ওয়ার্কিং কাজ করে, উইথ সাথে, অ্যান এনজিও হেয়ার, হেয়ার মানে এখানে, এনজিও মানে
এনজিও মানে একটি কোম্পানি, ঠিক আছে, এনজিও কোম্পানি আর কি। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও, সে কোম্পানি বা সংস্থা, ঠিক আছে। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও, সে কাজ করে একটি সংস্থার সাথে, হেয়ার এখানে, তাহলে সে এখানে একটি সংস্থার সাথে কাজ করে। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার, সে এখানে একটি সংস্থার সাথে কাজ করে। I met him yesterday at the bookshop. I মানে আমি, met মানে সাক্ষাৎ করেছি, him মানে তার সাথে। I met him, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। met মানে সাক্ষাৎ করেছিলাম, ঠিক আছে। I met him, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম yesterday, গতকাল। at the bookshop, বইয়ের দোকানে। at the bookshop মানে একটি বইয়ের দোকানে। তাহলে I met him yesterday at the bookshop, আমি তার সাথে গতকাল একটি বইয়ের দোকানে সাক্ষাৎ করেছিলাম। সীমা, maybe we can practice our English with him. সীমা বলতেছে মেবি, হয়তো, মেবি মানে হয়তো, উই আমরা, ক্যান পারি, প্র্যাকটিস প্র্যাকটিস করতে, হয়তো আমরা প্র্যাকটিস করতে পারি আওয়ার ইংলিশ আমাদের ইংরেজি, উইথ হিম তার সাথে। সীমা বলতেছে মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, সম্ভবত আমরা তার সাথে আমাদের ইংরেজি প্র্যাকটিস করতে পারি। তমাল, তমাল বলতেছে গুড আইডিয়া, ভালো আইডিয়া। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আই উইল ইন্ট্রোডিউস আমি পরিচয় করিয়ে দিব, ইউ তোমাকে, টু হিম তার সাথে। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি তার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। কাম উইথ মি, আমার সাথে আসো। কাম মানে আসো, উইথ মানে সাথে, মি আমার। কাম উইথ মি আমার সাথে। ফেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। হোয়ার আর সীমা অ্যান্ড তমাল, হোয়ার মানে কোথায়, আর সীমা অ্যান্ড তমাল, সীমা এবং তমাল কোথায়। তো সীমা অ্যান্ড তমাল আর কোথায় দেখি, ল্যাঙ্গুয়েজ ক্লাব, তাই না। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে রয়েছে। তো তোমরা অ্যান্সার এতটুকু লিখে দিতে পারবে, এই কোশ্চেনের অ্যান্সারটা এইখান থেকে এতটুকু লিখে দিলেই হবে। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। তারপর বলতেছে হোয়াই ডু দে গো দেয়ার, হোয়াই কেন, ডু দে গো দেয়ার সেখানে তারা কেন যায়, কেন তারা সেখানে যায়। তো আমরা অ্যান্সার দিতে পারি দে গো দেয়ার টু প্র্যাকটিস ইংলিশ, তারা ইংরেজি চর্চা করতে সেখানে যায়। দে গো দেয়ার টু প্র্যাকটিস ইংলিশ। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, সেখানে নতুন ব্যক্তিটিকে, অ্যান্সার হবে দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ, ঠিক আছে, অথবা হু এর জায়গায় শুধু অ্যান্ডি স্মিথ বসিয়ে দেব। অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পারসন দেয়ার, অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পারসন দেয়ার। হোয়াট ইজ হি রিডিং, হোয়াট মানে কি, ইজ হি রিডিং সে কি পড়তেছে। হি ইজ রিডিং কি পড়তেছিল, এ বুক, এখানে আছে প্যাসেজে তোমরা বের করে নিতে পারবে, এই যে এখানে অ্যান্সারটা পুরোটাই আছে। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কিত একটি বই সে পড়তেছিল। হ্যাঁ, হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, হোয়ার মানে কোথায়, তমাল কোথায় নতুন ব্যক্তিটির সাথে সাক্ষাৎ করেছিল, তমাল কোথায় এই নতুন ব্যক্তিটির সাথে সাক্ষাৎ করেছিল। তাহলে অ্যান্সার হবে তমাল মিট দ্য নিউ পারসন অ্যাট দ্য বুক শপ। তমাল মিট দ্য নিউ পারসন, এখানে আছে
এখানে শুধু এতটুকু আয়ের জায়গায় তমাল দিলেই হবে, আয়ের জায়গায় তমাল দিলেই হবে। তমাল মেট, হিমের জায়গায় দ্য নিউ পারসন দিতে হবে। তমাল মেট দ্য নিউ পারসন ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ, এতটুকু দিলেই হবে। হ্যাঁ, তমাল মেট দ্য নিউ পারসন ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। Why does Shima want to meet the new person? Why? কেন does Shima want to meet? কেন সীমা নিউ পারসনের সাথে, এই যে নতুন যে ব্যক্তিটি, নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায়? তাহলে সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন কেন? প্র্যাকটিস ইংলিশ, কি করতে? ইংরেজি চর্চা করতে। তাহলে অ্যান্সার হবে এই যে এইখান থেকে, সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন টু প্র্যাকটিস ইংলিশ, টু প্র্যাকটিস ইংলিশ। Read and say. Lesson 6-7. Lesson 6-7. Read and say. পড়ো এবং বলো। তমাল, হ্যালো অ্যান্ডি, হ্যাঁ অ্যান্ডি, অথবা ও হ্যাঁ অ্যান্ডি, অ্যান্ডি হাই তমাল, হাই তমাল, হাউ আর ইউ, কেমন আছো? তমাল ফাইন, ভালো, থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড, অ্যান্ডি মিট, মিট মানে সাক্ষাৎ করো, পরিচিত হও, মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে, সীমা জামান। অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান, অ্যান্ডি আমার বন্ধু সীমা জামানের সাথে সাক্ষাৎ করো, মিট মানে সাক্ষাৎ করো অথবা পরিচিত হও। অ্যান্ড সীমা, এবং সীমা, সীমাকে ডেকে বলতেছে অ্যান্ড, এবং সীমা, সীমা শোনো, এরকম আর কি ডেকে বলতেছে, সীমা দিস ইজ অ্যান্ডি, ইনি হচ্ছেন অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ, ইনি হচ্ছেন অ্যান্ডি, মানে অ্যান্ডি স্মিথ, তার ফুল নেম অ্যান্ডি স্মিথ। সীমা, সীমা বলতেছে হ্যালো মিস্টার স্মিথ, হ্যালো মিস্টার স্মিথ, মানে ও হে মিস্টার স্মিথ। অ্যান্ডি, অ্যান্ডি বলতেছে হ্যালো ও হে প্লিজ কল মি অ্যান্ডি, প্লিজ দয়া করে, কল মি আমাকে ডাকুন, অ্যান্ডি, অ্যান্ডি নামে, দয়া করে আমাকে অ্যান্ডি বলে ডাকো। হ্যাঁ, অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা, এবং ক্যান আই কল ইউ, ক্যান আই মানে আমি কি পারি, কল ইউ তোমাকে ডাকতে, সীমা, সীমা বলে, ক্যান আই কল ইউ সীমা, আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি? সীমা, সীমা বলতেছে শিওর, নিশ্চয়ই, হ্যাঁ, বলতেছে শিওর মানে কি, হ্যাঁ অবশ্যই ডাকতে পারো, ঠিক আছে। অ্যান্ডি, অ্যান্ডি বলতেছে প্লিজ দয়া করে, সিট ডাউন বসো, লেটস চ্যাট আমরা কথাবার্তা বলি, লেটস চ্যাট মানে কি আমরা কথাবার্তা বলি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোচনা, ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি ভাষাগত আলোচনা। হ্যাঁ, ইউজফুল এক্সপ্রেশনস, উপকারী যে ভাবগুলো রয়েছে সেগুলো এখানে বলা হচ্ছে ইউজফুল এক্সপ্রেশন। উপকারী প্রকাশসমূহ, উপকারী ভাবসমূহ, উপকারী কথাবার্তা সমূহ, মানে কথা বলার ক্ষেত্রে আমরা ল্যাঙ্গুয়েজটা কিভাবে ব্যবহার করব সেটা এখানে দেখাচ্ছে। মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে পরিচিত হও, মিট মানে পরিচিত হও বা সাক্ষাৎ করো, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো। মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো, অথবা আমি ফ্রেন্ডের জায়গায় বলতে পারি মাই কাজিন, মিট মাই কাজিন, আমার কাজিনের সাথে সাক্ষাৎ করো, চাচাতো মামাতো ফুফাতো খালাতো যেই ভাই হোক না কেন, মানে সেই ভাইয়ের ক্ষেত্রে কি ব্যবহার হয়, কাজিন। মিট মাই কাজিন, আমার চাচাতো মামাতো অথবা আমার চাচাতো ভাই অথবা ফুফাতো ভাই, খালাতো ভাই অথবা বোন, এদের সাথে কি করো, পরিচিত হও। মিট মাই ক্লাসমেট, আমার ক্লাসমেটের সাথে পরিচিত হও। প্লিজ কল মি অ্যান্ডি, এখন আমরা বলতে পারি প্লিজ কল মি জায়েদ, প্লিজ কল মি নাসির, প্লিজ
কল মি শামিমা, এরকম মানে যে নামগুলো রয়েছে, এই ডাক নাম যেটা, সেই ডাক নামটা আমরা এভাবে ইউজ করতে পারি। প্লিজ কল মি সীমা, অনুগ্রহ করে আমাকে, দয়া করে আমাকে সীমা বলে ডাকো। হ্যাঁ। পেয়ার ওয়ার্ক, ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন। একজন বন্ধুর সাথে পরিচিত হও এবং এই যে এক্সপ্রেশনসগুলো রয়েছে, উপকারী যে বাক্যগুলো রয়েছে, ভাবগুলো রয়েছে, এগুলো তোমরা কি করো, ইউজ করো। ঠিক আছে। সি ইউ, এটা ইউনিট 2। আচ্ছা, আমরা ইউনিট 1 পড়লাম, ইউনিট 2 ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।